আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আসেন সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, দোয়া, অভিনন্দন। তো চলে আসুন, চটপট আচিয়া কিচেনে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মজাদার খাবার, গুঁড়া শুটকি দিয়ে লতি ভুনা। আমাদের নোয়াখালীতে এটাকে সুন্দরী গুঁড়া শুটকি বলে, কার দেশে কী বলে অবশ্যই জানাবেন কমেন্টে। তো নিয়ে এসে এখানে লতি কুচু করে নিয়েছি, আলু একটা দিয়েছি মাঝারি সাইজের। আপনারা আলু দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তো আমি দিয়েছি একটা কুচু করে, তারপরে শুটকিগুলো ভালো করে ধুয়ে নিলাম, তারপরে একসাথে সব দিব এখন। ততক্ষণ আমার পাশে থাকুন। তো পেঁয়াজ কুচি, রসুন কুচিগুলো করেছি, দিয়ে দিয়েছি। আপনারা এখানে আমি এখানে 2টা রসুন নিয়েছি, 2টা পেঁয়াজ নিয়েছি। তো একটু রসুন বাটা দিলাম 2 চামচ, যেহেতু লতি জিনিস ভুনা করব। হলুদের গুঁড়া দেব, আর মরিচের গুঁড়া দেব, আর লবণ দেব, তেল দেব। তো আমি এখানে সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সোয়াবিন তেল দিয়ে করতে পারেন, সরিষার তেল দিয়ে করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে করলে একটু খেতে মজা লাগবে। তো আর কোনো মশলা অ্যাড করব না, এটা খুব সাধারণ, আপনি রান্না করে মজা করে পেট ভরে ভাত খেতে পারবেন, এত সুস্বাদু হয়। একবার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আমার কথা মিলাই নিয়েন, মজা করে ভাত খাবেন। তো অবশেষে সব কিছু হাতে মেখে নিয়েছি, মেখে তারপরে এভাবে 10 মিনিট রাখবো। আমি এখানে একটু পানি দিলাম, হাতটা ধুয়ে সামান্য পরিমাণ, আর কোনো পানি দিব না, এটা ভাজার সময় কোনো পানি দিবেন না। তো 10 মিনিট রেখে দিলাম, তারপরে 10 মিনিট পর আবার চলে আসলাম, একটা কাঁচামরিচ দিয়েছি উপর দিয়ে। আপনারা আপনাদের ঝাল টেস্ট অনুযায়ী দিতে পারেন, যে যেভাবে ঝাল খান ওইভাবে ঝাল দিতে পারেন। তো চুলাটা ধরিয়ে দিলাম, ভাপ এসে গেল, নেড়ে ছেড়ে দিব। এটা হতে অত বেশি সময় লাগে না, তবে এটাকে একদম লো আছে করবেন, ঠিক আছে? যেহেতু লতি জিনিস একটু কষাইতে হবে, না হলে গলায় ধরবে। তাই লো আছে রান্না করতে চেষ্টা করবেন, কারণ যেহেতু ভাজি করতেছেন, একটু লো হিটে রান্না করলেই ভালো হবে। তো আমার অবশ্যই বাজির পালা শেষ হয়ে যাচ্ছে, বাজাবাজির পালা শেষ। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণায় আমি এগিয়ে যেতে চাই, আমার ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থাকুন। আমি চাচ্ছি এই কিচেনটাকে আপনাদের অনুপ্রেরণায় অনেক বড় করতে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন, প্লিজ ফুল ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, সেই কষ্টের প্রতিদান কি আপনারা দিবেন না? তো দেখেন রান্নাটা অবশেষে হয়েই গেল। আমি এটা করে মাঝে মধ্যে খাই, এত মজা হয়, এত টেস্ট হয়, গরম ভাতের সাথে পেট ভরে খাওয়া যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।